দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় চলে এসেছে। যদিও গত রবিবার ৬ অক্টোবর প্যান্ডেলে প্যান্ডেলে বেশ ভালোই ভিড় হয়েছে। এমন অবস্থায় নুসরাত জাহানের এবার কি পরিকল্পনা, যশ এবং ঈশানের সঙ্গে কিভাবে পুজো কাটানোর পরিকল্পনা করলেন, কি জানালেন নুসরাত জাহান? এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন তিনি দেবীর কাছে প্রার্থনা করবেন যাতে তিনি সকলের জীবনের শান্তি পৌঁছিয়ে দেন। অভিনেত্রীর কথায় শহর কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা হলেও প্রতিবারের মতো নিয়ম মেনেই মা আসছেন, তিনি যেন সবার জীবনে শান্তি পৌঁছে দেন। নুসরাত আরও জানিয়েছেন তিনি ইতিমধ্যেই ছেলে ঈশানকে ঠাকুর দেখানোর প্ল্যান কষে ফেলেছেন। মা বলে তার এখন অনেক দায়িত্ব, তাই ছেলেকে নিয়ে পুরো দস্তুর ঠাকুর দেখার প্ল্যান আছে তার সঙ্গে। নিজেও বিভিন্ন ফুড স্টলে গিয়ে খাবার খাবেন বলেও স্থির করেছেন। মুসলিম বলে অনেক সময় নুসরাতকে কটাক্ষের শিকার হতে হয়েছে সিঁদুর পরা ইত্যাদি নিয়ে। এছাড়া তার চেহারা পোশাক নিয়ে তো হামেশাই সমালোচনার মুখে পড়তে হয় তাকে, কিন্তু তিনি এবারও সেসবকে অন্যান্য বারের মতোই উপেক্ষা করে অষ্টমীতে অঞ্জলি দেবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি যে পাত পেড়ে ভোগ খাবেন সেটাও জানাতে ভোলেননি তিনি। ছোটবেলা নিয়ে নস্টালজিক নুসরাত। এদিন কথা প্রসঙ্গে নুসরাতের কথায় তার ছেলেবেলার কথা উঠে আসে। তিনি সেই স্মৃতি হাতড়ে বলেন, ছোটবেলায় ভাই বোনদের সঙ্গে প্যান্ডেল হপিং করতাম, ঠাকুর দেখতাম অনেক। আমি ঠাকুর দেখতে খুব ভালোবাসি, কিন্তু এখন সেগুলো খুব মিস করি। যদিও অতিথি হিসেবে অনেক জায়গায় যাই বলে আগে ভাগে অনেক ঠাকুর দেখা হয়ে যায়। অভিনেত্রী আরও জানান তিনি যশকে অনুরোধ করেছেন যাতে তাকে নিয়ে পুজোর সময় একদিন বেরোন অভিনেতা। এছাড়াও তার অনেক বন্ধু বান্ধবরা এই সময় কলকাতায় আসেন, তাদের সঙ্গেও তার সময় কাটানোর পরিকল্পনা আছে। খাওয়া দাওয়া আড্ডা দেওয়ার ইচ্ছে আছে।